আমাদের হরিদ্বার ভ্রমণের 18/4/19 এর আগে ভিডিওটাতে শেয়ার করেছি। 20/4 আমরা বেরিয়ে পড়ি আউটসাইডে। আমাদের উদ্দেশ্য ঋষিকেশ এবং মুসৌরি। কন্ট্যাক্ট করে একটি গাড়ি নিয়ে আমরা 6 জন বেরিয়ে পড়ি। সে গেছি ঋষিকেশ এবং মুসৌরির উদ্দেশ্যে। ঋষিকেশ পৌঁছে সহস্রধারা দেখার আমাদের ইচ্ছে, কিন্তু সহস্রধারা এর আগে যখন আমরা গিয়েছিলাম তখন যা ছিল তার থেকে আমূল পরিবর্তন হয়েছে। সেই জায়গাটি আর খুঁজে পাইনি সহস্রধারার। আগে আমরা প্রথম দেখেছি ওপর থেকে জল পড়ছে অজস্র ধারায়, যার জন্য নাম সহস্রধারা। নিচে বসে সবাই চান করছে, গা ভেজাচ্ছে। শোনা হতো এই জলে স্নান করলে অনেক রকম রোগ বালাই দূর হয়। এই উদ্দেশ্যেই সবাই এই ধারার নিচে দাঁড়িয়ে স্নান করে নিত। আগে ছিল অনেকটা নিচে নেমে ও একটা জলের মতন জায়গা ছিল, যে জলটা পেরিয়ে ওপাশে গিয়ে ধারার নিচে সবাই দাঁড়াতাম। তার উপর মাথার থেকে জল পড়তো, সে ভিজে ভিজে সবাই আসতাম। নানা রকম রোগ বালাই বলতে সাধারণত স্কিন ডিজিজ এখানটায় দূর হয়। এই ভেবেই আমরাও এই ধারার নিচে দাঁড়িয়েছি এবং স্নান করেছি। যদি সত্যি হয় তো আমাদেরও সেই স্কিন ডিজিজ যদি কিছু থাকে তা দূর হয়ে যাবে। এবার দেখলাম অনেকটা নিচে সেই জল তো অল্প অল্প করে ধরে রাখা আছে। লোক অনেকটা নিচে নেমে সেই জলে স্নান করে আবার উঠে আসছে। সেই আমাদের সেই সহস্রধারার সেই ধারাটাই আর নেই। এই রকম ছোট ছোট খুপড়িতে জল ধরা আছে, সেইখানেই লোকে চান করে উঠে আসছে। আমরা নেমে এখানে আর চান করিনি, কারণ মনটাই উঠে গেছে, সেই সহস্রধারাই দেখতে পাচ্ছি না, তো স্নান করব কি। আমরা এই গাড়িটা রিজার্ভ করে ওখানে গিয়েছিলাম। এরপর আমরা রওনা হলাম মুসৌরির উদ্দেশ্যে। ঋষিকেশ থেকে মুসৌরি অনেকটা দূর, অনেকটা পথ আমাদের যেতে হবে। চলছি আমরা মুসৌরির উদ্দেশ্যে। গল্প করতে করতে কোনো সময় শহর অর্থাৎ লোকবসতিপূর্ণ, কোনো সময় শুধু দুপাশে পাহাড়। আর রাস্তা খুবই সুন্দর, সমতল আর মসৃণ। সমতল আস্তে আস্তে এটা উপরে উঠছে নামছে, কিন্তু খুব সুন্দর রাস্তা, একদম অনেকটা চওড়া। ন্যাশনাল হাইওয়েগুলো যেমন হয় এটাও ঠিক সেই রকমই। ন্যাশনাল হাইওয়েগুলো আজকাল যেমন হয়েছে সেই রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি। দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি মুসৌরির দিকে। ভালোও লাগছে এভাবে ভ্রমণে, একটা আনন্দ আছে সবাই মিলে এরকমভাবে ভ্রমণে। তো আমরা যাচ্ছি মুসৌরির দিকে। গাড়ি ছুটছে তো আমরাও ছুটছি, প্রচণ্ড গতিতে ছুটছে, আমরাও প্রচণ্ড গতিতে ছুটছি। দুপাশের দৃশ্য প্রচণ্ড গতিতে সরে সরে যাচ্ছে। সামনে তাকালে সামনের দৃশ্য প্রচণ্ড গতিতে গাড়ির দিকে আসছে, গাড়ি তাদেরকে ভেদ করে চলে যাচ্ছে। এই রকমই মনে হয় এই রকম ভ্রমণে। অবশ্য এই উপলব্ধি এক একজনের এক এক রকম হবে, এটা আমার উপলব্ধি বর্ণনা করছি। যেমন বললাম, গাড়ি ছুটছে আমরাও ছুটছি, গাড়ি জোরে ছুটলে আমরাও জোরে ছুটছি, গাড়ি যখন স্লো হয় আমরাও স্লো হয়ে যাচ্ছি। দুপাশের রাস্তা যেমন সরে সরে যাচ্ছে প্রচণ্ড গতিতে, আর সামনের দৃশ্য ধেয়ে আসছে গাড়ির দিকে প্রচণ্ড গতিতে। এরকমই ভ্রমণে সবারই অভিজ্ঞতা। তা আমরা সবাই মিলে গল্প করতে করতে, নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে করতে মুসৌরির দিকে এগিয়ে চলেছি। অনেকটা সময় লাগবে হরিদ্বার থেকে মুসৌরি যেতে, এবং এটা অনেকটা উঁচুতে উঠতে হবে। এটা অনেকটা উঁচু। হরিদ্বার থেকে তো অনেকটা দূর, আমরা ঋষিকেশ ঘুরে আসছি, তাতে আর সময় আমাদের আরও বেশি লাগছে। ঋষিকেশ হয়ে ঋষিকেশে কিছুক্ষণ কাটিয়ে আমরা মুসৌরি রওনা হয়েছি। মুসৌরি আগেও একবার এসেছি, আমার খুব একটা ভালো লাগেনি। অনেকক্ষণ জার্নি হরিদ্বার থেকে করতে হয়, অনেকটা উঁচুতে উঠতে হয়, এবং ওই রোপওয়ে এবং সিঁড়ি দিয়ে পাহাড়ে ওঠা ছাড়া আর পাহাড়ি দৃশ্য সব জায়গারই সমান। এটা অনেকটা উঁচুতে, উঁচুর থেকে নিচে তাকালে বাড়িঘর রাস্তাঘাট যেমন লাগে অন্যান্য পাহাড়ে, এখানে সেরকমই। সবচেয়ে বেশি অসুবিধা এই শহরে এই জায়গাটাতে যদি কিছু খাওয়া দাওয়া করতে হয়, প্রচণ্ড দাম অন্যান্য পাহাড়ের থেকে, অন্যান্য জায়গার থেকে প্রচণ্ড দাম এখানকার খাবার দাবারের। আর দেখার মধ্যে হেঁটে উঁচু পাহাড় চূড়ায় ওঠা, আর না হলে রোপওয়ে দিয়ে এক পাহাড় থেকে আর এক পাহাড়
এটাই হচ্ছে মুসৌরির বৈশিষ্ট্য। আর পাহাড়ের মধ্যে যা হয় এরকম হিল স্টেশনে নানা রকম জিনিসপত্র, গাছপালা, বাগান, গার্ডেন আছে, সেগুলো এরকম সব রকম পাহাড়েই বা এই যে মুসৌরির বোর্ড দেখা যাচ্ছে, সামনে চলে এসেছি আমরা মুসৌরির সামনে চলে এসেছি, আমরা এগিয়ে চলেছি মুসৌরির দিকে। অনেকক্ষণ হয়ে গেল বসে থেকে, সবাই একটু বোর হয়ে গেছে। মুসৌরি এলে নেমে একটু হাত পা খুলে ঘোরাঘুরি করবে এবং প্রাকৃতিক দৃশ্য দেখবে, তারপরে তো আমাদের আবার ব্যাক করে যাওয়া আছে। এই উপর থেকে পাহাড়ের নিচের বাড়িঘর, দুই পাহাড়ের মাঝখানের জায়গাতে বাড়িঘর, মানুষ কোথায় নেই, যে কোনো জায়গাতে পাহাড়ে ওপরে, পাহাড়ের নিচে, সব জায়গাতেই মানুষ, বনে জঙ্গলে সব জায়গাতে মানুষ আছে। এক এক জায়গার মানুষ এক এক রকমভাবে থাকে, তাদের জীবিকা এবং খাদ্য ইত্যাদি সব আলাদা আলাদা। তাও মানুষ বিভিন্ন জায়গায় থাকে এবং বিভিন্ন জায়গার মানুষ এই সমস্ত জায়গায় যায়, ঘোরে, আনন্দ পায়। প্রাকৃতিক দৃশ্য, এক পাহাড় থেকে আর এক পাহাড়ের দিকে আমরা এগিয়ে চলেছি। মুসৌরির কাছাকাছি চলে এসেছি গল্প করতে করতে এবং দৃশ্য দেখতে সুন্দর। তবে একটা জিনিস, এই সময় যখন আমরা গিয়ে এপ্রিল মাসে হরিদ্বার সহ ঋষিকেশ, মুসৌরি সব জায়গাতেই গরম, ঠান্ডা কিন্তু নেই। আমরা গরম পোশাক কেউই পরিনি, হ্যাঁ ফুল হাতা পরেছি, কিন্তু তাতেও নামলে রোদে গরম লাগছে। সামনে একটা মন্দির, ড্রাইভার মন্দিরটার নাম বললো, আমি এখন খেয়াল করতে পারছি না। এখন আমরা একটা স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখানে हेलीकॉप्टर का टिकट कराओ অনেক या উঁচুতে फिर घोड़े से जाओ। গাড়ি পার্কিং আছে, সেই গাড়ি পার্কিংয়ে আমাদের গাড়ি হবে না, কারণ আমরা খুব বেশিক্ষণ থাকবো না। তাই মুসৌরির যেখানে রোপওয়ে আছে, তার ওখানে স্ট্যান্ডের মতন জায়গা গাড়ি রাখার, সেখানটায় রেখে ড্রাইভার ওখানটায় আমাদের নামাবে। আমরা ঘুরে এসে আবার ওখান থেকে চলে এসেছি রোপওয়ের সামনে। আমরা নেমে গাড়ি স্ট্যান্ডে রেখে আমরা নেমে রোপওয়ের সামনে চলে এসেছি। এখান থেকে রোপওয়ের দৃশ্য এবং প্রাকৃতিক দৃশ্য খুব ভালো। এই যে রোপওয়ের এখান থেকে শুরু হয়, রোপওয়েটা অনেকটা দূর এখান থেকে যেতে হয়, অনেকটা দূর, অনেকটা এক পাহাড় থেকে আরেক পাহাড়, অনেকটা দূর। খুব রোমাঞ্চকর এই রোপওয়ের সফর। অনেকে যাচ্ছে, আমরা যাইনি, এই বয়সে আমাদের যাওয়া ঠিক উচিত হবে না বা যেতে পারবো না, এইভাবে আমরা যাইনি। দূর থেকেই আমরা দাঁড়িয়ে দেখছি অন্যদের যাওয়া। আর এইখানটা থেকে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যার যার দরকার নিচে নেমে অনেকটা গিয়ে ঘুরে আসতে পারছে। ওপর থেকেও রেলিংয়ে দাঁড়িয়ে অনেকটা ভিউ দেখা যায়, সেই ভিউ দেখছে, তুলছে, ধরে রাখছে মনে এবং ক্যামেরায়। এইভাবে সবাই উপভোগ করছে মুসৌরির সৌন্দর্য। আর মুসৌরির এই রোপওয়ে, এটাতে ভাত্তা ফলের উপর রোপওয়েটা, অনেক লোক যাচ্ছে এবং এই রোপওয়েটার এই জায়গাটায় ঘিরে অনেক দোকানপাটও আছে। আমাদের এটা দেখা শেষ করে আমরা আবার হরিদ্বারের দিকে রওনা হয়ে গেলাম। সামনে যে গাড়িটা থাকলো ওটা আমাদের না, আমরা তো ছোটো গাড়িতে। আমরা ফিরছি মুসৌরি দেখে, ঋষিকেশ দেখে, মুসৌরি দেখে আমরা ফিরছি হরিদ্বারে, আমাদের যেখানে আমরা উঠেছি সেই হোটেলের দিকে। আমাদের গন্তব্যস্থল আজকের এখন হরিদ্বারের আমাদের হোটেল, সেই দিকে এগিয়ে যাচ্ছে আমাদের গাড়ি।
এই আমাদের এই সফরটা শেয়ার করলাম আপনাদের সাথে, যদি আপনাদের ভালো লাগে এই আশায়। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। অনেকে আবার ভাবতে পারে আপনারা ঘুরছেন তো আমাদের কি, আমরা দেখব কি না, এটার ভিতরে দেখতে পারেন। যদি আপনাদের অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার সাথে এটা মেলাতে পারেন যে আমরা গিয়েছিলাম, আমরা এখানে গিয়েছিলাম, তখন এরকম ছিল, এখন এরকম হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত ভেবেই এটা শেয়ার করা। ভালো লাগলে অবশ্যই। এটা ঋষিকেশ, আমি এই তুলছি, ঘাট চলো না পেরে লক্ষ্মণ ঝোলায় বলে লাভ নেই। ওইদিকে যাব। তাছাড়া কিচ্ছু ওইদিকে কিছু মন্দির আশ্রম আছে, সেগুলো দেখে ওপাশ থেকে পানি নিচে লক্ষ্মণ ঝোলা দিয়ে আমরা ব্যাক করব। এই উদ্দেশ্যে আমরা ঘাটে গিয়েছিলাম মুসুরি যাওয়ার আগে।